গল্পের শুরুতেই দেখা যাবে বাড়ির সবাই মিলে ইনস্টিটিউটের সেই অনুষ্ঠানে গেছে। সেখানে সেই ইনস্টিটিউটের টিচার বক্তব্য দিচ্ছেন যে আমাদের মধ্যে সবাই উপস্থিত হয়ে গেছে। তার মধ্যে অন্যতম একজন অতিথি, সেই অতিথি হলো স্বতন্ত্র বোস। সে ইনস্টিটিউটের স্টুডেন্টের পাশাপাশি সে এখানে বাচ্চাদের পড়াচ্ছেও, তাই সে আমাদের জন্য অনেকটাই স্পেশাল। একথাই বলছে। একথা শুনে কমলিনীর দাদা বলছে, হ্যাঁ রে বুড়ি, নতুন দা তো এই কথা আমাদের বলেনি। একথা কি তুই জানিস? এত বড় একটা খুশির খবর আমাদের থেকে লুকিয়ে গেল, তোকে কি বলেছে? একথা শুনে কমলিনী বলছে, কয়েকদিন আগে তো খবরের কাগজে বেরিয়েছে, আমি সেখানেই দেখেছি। এরপর কমলিনীর দাদা বলছে, সত্যি ওনার জন্য আমরা গর্ববোধ করি। কমলিনী বলছে, হ্যাঁ রে দাদা, একদম ঠিক কথা বলেছিস তুই। সত্যি মানুষটা অনেক কিছু করে, অনেক দিকে খেয়াল আছে মানুষটার। এত বড় একজন মানুষ হয়েও সব দিকে খেয়াল রাখতে পারে। এরপর কমলিনীর কাকু বলছে, সত্যিই রে, ওর জন্য গর্বে বুকটা ফুলে উঠছে। ওইদিকে দেখা যাবে কমলিনী আর নতুনের ঘরে গেছে বর্ষা। ফাঁকা ঘর পেয়ে ঘরে ঢুকে আলমারিতে গিয়ে আলমারির দরজাগুলো খুলে দিচ্ছে বর্ষা, আর ভেতরে গয়নার সে বাক্সগুলো বের করে হাতে নিয়েছে। ওইদিকে বাড়ির সামনে গাড়ি নিয়ে চলে এসেছে নতুন এসে দেখতে পায় বাড়ির মেন গেটটা খোলা দেখে বলছে, মেয়েটার কোনো দায়িত্ব জ্ঞান নেই, আমরা সে কখন বেরিয়েছি, ও দরজাটা আটকে দেয়নি তাও। এ কথা বলে বাড়ির ভেতরে চলে আসে। ওইদিকে গয়নাগুলো বের করে দেখে নিচ্ছে। তারপরই দেখা যাবে সেখানে নতুন চলে আসে। বর্ষা অপ্রস্তুত হয়ে যায়। নতুন দরজাটা খোলা পেয়েই ভেতরে চলে আসে, আর এসে দেখতে পায় গয়নাগুলো হাতে নিয়ে বর্ষা বসে আছে। বর্ষা নতুনকে আচমকা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। এরপর নতুন বলছে, এ কি বর্ষা, তুমি এখানে কি করছো? আর এরপর বর্ষা উল্টো প্রশ্ন করে নতুনকে। প্রশ্ন করে বলছে, আপনি আমাকে বলুন যে আপনি এখন এখানে কি করছেন? আপনি তো ইনস্টিটিউটে গিয়েছেন সবার সাথে, তাহলে আপনি একা কেন ফিরে এলেন বলুন? ওইদিকে দেখা যাবে অ্যানাউন্সে বলে দিয়েছে যে অনুষ্ঠান শুরু করার আগে কিছু মেয়েরা অনুষ্ঠানটা উদ্বোধন করবে। তাদের গান পরিবেশন করে অনুষ্ঠানটা উদ্বোধন করবে। ওইদিকে দেখা যাবে বর্ষা নতুনকে প্রশ্ন করছে, আপনার খারাপ কোনো মতলব আছে? আমি বাড়িতে একা আছি, সে কারণে অ্যাডভান্টেজ নিতে এসেছেন। নতুন তো বর্ষার কথা শুনে অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে নতুন বর্ষাকে বলছে, তোমার মাথা ঠিক আছে? কি বলছো কি তুমি বর্ষা? বর্ষা বলছে, আমি একদম ঠিক কথাই বলছি। আমি বাড়িতে একা আছি, সে কারণে আপনি এখানে এসেছেন, প্ল্যান করে এসেছেন, তাই না? নতুন বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কি বলছো বুঝে শুনে বলছো তো? বর্ষা বলছে, হ্যাঁ, সবকিছু আমি বুঝে শুনেই বলছি। দাঁড়ান, আপনার মজা আমি দেখাচ্ছি। এই কথা বলেই নিচে সেই ছড়িয়ে ছিটিয়ে রাখা গয়নাগুলো নিয়ে তাড়াহুড়ো করে আলমারিতে গিয়ে রেখে দেয় বর্ষা। গয়নাগুলো রাখা হয়ে গেলেই জোরে জোরে ডাকতে থাকে আর বলতে থাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। এইসব কিছু দেখে অবাক হয়ে যায় নতুন। ওইদিকে বর্ষা বারবার করে বলছে, বাঁচাও, এই খারাপ লোকটার হাত থেকে আমাকে কেউ বাঁচাও। এসব কথা বলতে বলতেই দরজার কাছে গিয়ে আরো জোরে জোরে ডাকতে থাকে বর্ষা। বলতে থাকে, ঠাম্মি, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও না প্লিজ। এই কথা শুনে নতুন বলছে, কি বলছো কি তুমি বর্ষা? একদম চুপ করো বলে দিলাম। এভাবে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টাও করবে না। এরপরই নতুন দেখতে পায় বর্ষা নিজের ব্লাউজ আর শাড়ি নিজের হাতেই ছিঁড়ছে। অনেক অবাক হয়ে যায় নতুন এসব কিছু দেখে। নিজের মাথায় থাকা সিঁদুরটাও মুছে ফেলেছে বর্ষা, যাতে করে খুব ভালোভাবে প্রমাণ করা যায় নতুন বর্ষার কোনো ক্ষতি করার চেষ্টা করছে। এই কথা যেন সবাই বিশ্বাস করে, সেই কারণে এসব কিছু করছে বর্ষা। এরপর দেখা যাবে ঠাম্মিকে ডাকতে থাকে আর বলতে থাকে, ঠাম্মি তাড়াতাড়ি এসো। তখনই সেখানে ঠাম্মি চলে আসে। ঠাম্মি এসে বর্ষার এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। এরপর বর্ষা ঠাম্মিকে বলছে, ঠাম্মি দেখো না, দেখো না, এই লোকটা আমার ক্ষতি করার চেষ্টা করেছে। তখনই সেখানে বড় ঠাম্মি আসে। বড় ঠাম্মি এসে এসব কিছু দেখে আরো অবাক হয়ে যায়। এরপর ঠাম্মি বলছে, কি বলছো কি তুমি বর্ষা? বর্ষা বলছে, হ্যাঁ ঠাম্মি, দেখো না, এই নোংরা লোকটা খুব ভালো করে জানতো আমি বাড়িতে একা আছি, সেই কারণেই তো বাড়িতে চলে এসেছে, তুমি কি বুঝতে পারছো না? ওইদিকে দেখা যাবে কিছু মেয়েরা
গান পরিবেশন করছে আর অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। কমলিনী তাকিয়ে আছে আর দেখতে থাকে। তখনই দেখা যাবে কমলিনীর মাকে বলছে, মা, বাবা এলো না? কমলিনীর মা বলছে, না রে, তোর বাবার শরীরটা একটু অসুস্থ, তাই এলো না আর কি। কিন্তু এখন মনে হচ্ছে না নিয়ে এসে ভুলই হলো। এখানে নিয়ে এলে মনটা ভালো হয়ে যেত। এই কনসার্টগুলো দেখে খুব ভালো লাগতো তোর বাবার। এই কথাই বলছে কমলিনীর মা। কমলিনীর মায়ের মুখে কথাটা শুনে হাসছে কমলিনী। ওইদিকে দেখা যাবে রশ্মি বুবলাইকে বলছে, হ্যাঁ রে বুবলাই, তোর শরীর এখন কেমন? তুই ভালো আছিস তো? বুবলাই বলছে, হ্যাঁ মামি, ভালো আছি। তুমি ভালো আছো তো? রশ্মি বলছে, হ্যাঁ রে, আমি ভালো আছি। তবে এখানে বর্ষা এলো না? এরপর বুবলাই বলছে, আমি বর্ষাকে বলেছিলাম মামি, কিন্তু বর্ষা আসেনি। ইনফ্যাক্ট সবাই বলেছিল, দেখো না, আমরা সবাই এসেছি, বর্ষা এলো না। কি আর করা যাবে, ওকে তো বলেছি, কিন্তু ও এলো না। আর এরপর দেখা যাবে রশ্মি বলছে, তা হ্যাঁ রে বুবলাই, তুই কি সবকিছু মেনে নিয়েছিস? এসব কিছুর জন্য তো অসুস্থ হয়ে গিয়েছিলিস, কিন্তু এখন তো দেখছিস সবকিছু মেনেই নিয়েছিস, এখন সবাই একসাথেই আছিস। বুবলাই বলছে, আমি মেনে নেওয়া না নেওয়ার জন্য কি কিছু আটকে আছে নাকি মামি? সবই তো চলছে, তাই না মেনে নিয়ে কি করব বলো? আসলে হসপিটালের বিলগুলো আমি পে করতে পারিনি, আর তখন হসপিটালেই তো থাকতে হতো। আর তখন নতুন কাকু গিয়ে হসপিটালের বিলগুলো মিটিয়ে দিয়েছে। এরপরই তো আমরা বাড়িতে ফিরে এলাম, বাড়িতে আসতে পারলাম। এরপর দেখা যাবে প্লুটোর মা রশ্মিকে বলছে, আচ্ছা রশ্মি, মৌ এলো না কেন? এরপর রশ্মি বলছে, আসলে আর এক সপ্তাহ পরেই তো ওর ফ্লাইট, সেই কারণে আসেনি। আর ওর তো ছুটি নেওয়ার কথা ছিল, বেশি দিন ছুটি দিবে না, সেই কারণে এই সামনের সপ্তাহে চলে যাবে। প্লুটোর মা বলছে, সামনের সপ্তাহে চলে যাবে? এরপর রশ্মি বলছে, হ্যাঁ, সামনের সপ্তাহে চলে যাবে। প্লুটোর মা বলছে, জানো তো রশ্মি, আমার না খুব মনে পড়ে আমার প্লুটোর কথা। এখনকার প্রজন্মের সেই ছেলে মেয়েগুলোকে দেখে আমার প্লুটোর কথা খুবই মনে পড়ে, আর খুব কষ্ট হয়। এই কথা শুনে বুবলাই বলছে, আন্টি, ওসব কথা এখন বাদ দিন, এসেছেন এখানে, একটু উপভোগ করুন। ওই আগের কথাগুলো ভেবে কষ্ট পাবেন না প্লিজ। আপনি ভাববেন না, আমরা সবাই আছি আপনার পাশে। আপনি ওসব এখন ভাববেন না প্লিজ। এই কথা শুনেই প্লুটোর মা বলছে, না ভাবি না তো, কিন্তু তারপরেও মনে পড়ে যায়, ছেলে তো। তোমাদেরকে দেখে আমার ছেলের কথা ভীষণ মনে পড়ে, জানো না, খুব কষ্ট হয় তখন। আচ্ছা, সে যাই হোক, জানো তো পার্বতী এসেছিল, আমি ভেবেছিলাম পার্বতীকে আমার কাছে রেখে দেব, একাই তো থাকি, দুজনে মিলে ভালোভাবে থাকবো, গল্প গুজব করে সারাটা দিন কাটিয়ে দেব। কিন্তু কি থেকে কি হয়ে গেল বলো? কোথায় যে চলে গেল মেয়েটা, কিচ্ছু জানি না। আর তারপরেই তো তোমার মা এমন কাণ্ড করলো। আসলে তোমার মায়ের যদি এমনটাই মনে হয়েছিল, তাহলে এমনটা আগে কেন করলো না? এই বয়সে এসে কেনই বা করলো? বুবলাই বলছে, বাদ দিন না ওসব, এখন এখানে এসেছেন, অনুষ্ঠানটা উপভোগ করুন। ওইদিকে দেখা যাবে নতুন তো বর্ষার এই ব্যবহারে অবাক হয়ে তাকিয়ে আছে। এইদিকে বর্ষা যথাযথ চেষ্টা করছে নতুনকে ফাঁসাতে, বারবার করে বলছে, ঠাম্মি, জানো না, এই লোকটাকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছে, ভালো মনে হয়নি। আসলে আমাকে তো কেউ দেখতে পারো না, আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না। এই লোকটা আমাকে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে বারবার, কিন্তু কখনো পারেনি, আজকে পারলো। এরপর নতুন বলছে, বর্ষা, তুমি এসব কি বলছো? তুমি আমার ক্ষতি করতে পারবে না বলে দিলাম। এরপর বর্ষা বলছে, আমি আপনার ক্ষতি করব মানে? আপনি নিজেই তো আমার ক্ষতি করার চেষ্টা করছেন মিস্টার স্বতন্ত্র বোস। আমি কিন্তু আপনাকে দেখে নেব। আপনি আমার এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করেছেন, যেই না বাড়ির সবাই চলে গেছে, সে আপনি সুযোগ বুঝেছেন। এরপর বুবলাইয়ের ঠাম্মি বলছে, ছি নতুন, আমার তো এসব কথা শুনতেও এখন অসহ্য লাগছে, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কি শুনছি আমি এসব নতুন? ছি ছি, এসব কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? বর্ষা বলছে, ঠাম্মি, এই একটা মাত্র মানুষ আমাকে ভালোবাসে, সে হচ্ছে তুমি। তুমি আমার কথা বিশ্বাস করবে আমি জানি। নতুন বলছে, একদম মিথ্যা কথা বলবে না। তুমি আমাকে দোষ দেওয়ার চেষ্টা করছো, তুমি আমার ক্ষতি করার চেষ্টা করছো না? কিন্তু বর্ষা, তোমাকে আমি একটা কথা বলে রাখি, তুমি পারবে না আমার কোনো ক্ষতি করতে।
তুমি কেনই বা আমাকে এসব দোষ দেওয়ার চেষ্টা করছো আমি সেটাই বুঝতে পারছি না। নিজে তো এক চুরি করতে এসেছিলে, ধরা পড়েছো, আর এখন আমাকে ব্লেম করছো। এরপর বড় ঠাম্মি নতুনকে বলছে, আচ্ছা নতুন, কি হচ্ছে কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না আমি। নতুন বড় ঠাম্মির কাছে গিয়ে বলছে, আচ্ছা মাসিমা আপনি বলুন না। আমি ওই মাসিমাকে একদম বিশ্বাস করি না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি। আপনি তো আমাকে বিশ্বাস করেন তাই না? বলুন, আপনার কি মনে হয় আমি কেমনটা করতে পারি? এরপর বড় ঠাম্মি বলছে, দেখো, আমি মানা না মানা কিন্তু কিচ্ছু যায় আসে না। আমি কি মনে করি না করি তাতে কিচ্ছু যায় আসে না। এরপর নতুন বলছে, বর্ষা একদম মিথ্যে কথা বলছে, সেটা আপনি বুঝতে পারছেন, কিন্তু মাসিমা মাসিমা কিছু বুঝতে পারছে না, কারণ উনি যেদিকে একটু ভালো দেখে ওদিকেই কিন্তু উনি যায়। যখন যেদিকে নৌকা ভারী থাকে সেদিকে উনি যায়। তাই আমি আপনাকে বলছি, আপনি কি এসব বিশ্বাস করছেন বলুন না মাসিমা। ওইদিকে দেখা যাবে রশ্মি প্লুটোর মাকে বলছে, বাদ দিন না, ওই বেচারাকে কেন বলছেন বলুন? বেচারা তো নিজেই মানতে পারেনি, সে কারণেই অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু কে শুনে কার কথা? তবে বুবলাই, জানো তো, তোমার মায়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো মৌ আমাকে কোনোদিনও মেনে নিত না, আর আমাকে মা বলে পরিচয়ই দিত না। এরপর বুবলাই বলছে, কি বলবো বলো তো মামি, এখন এই পরিস্থিতিতে আছি যে না মেনে কিছুই করার নেই আমার। কি করব বলো? তাই বাধ্য হয়ে মানলাম, কিচ্ছু করার নেই তো। এই কথা শুনে প্লুটোর মা বলছে, মা এমন কাজ করলে ছেলে মেয়েদের আর কি দোষ? ছেলে মেয়েদের বা আর কি দোষ দেব? এই বয়সে এসে এসব কিছু করলো, একটাবার ছেলে মেয়েদের মুখের দিকেও তাকালো না। শেষ পর্যন্ত তো ছেলেটাকে হারাতেই হতো। ভাগ্যিস ভগবান আছে, সেই কারণে ছেলেটা বেঁচে গেছে, না হলে কি যে হতো ভগবানই জানে। এ কথা শুনে বুবলাই বলছে, আচ্ছা তোমরা এবার একটু থামো না। ওইদিকে দেখা যাবে বর্ষা ঠাম্মিকে বলছে, ও ঠাম্মি, তুমি আমাকে বিশ্বাস করো তো, বলো বিশ্বাস করো। এই লোকটা আমাকে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। এবার ঠাম্মি বলছে, হ্যাঁ বর্ষা, আমি তোমাকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি তোমার কথা। নতুন এসে বলছে, মাসিমা তুমি কি বলছো? এই মেয়েটাকে বিশ্বাস করছো তুমি? এই মেয়েটাকে বিশ্বাস করো না, এই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর বর্ষা, তুমি কি ভাবছো আমাকে ফাঁসাতে চাইবে আর আমি ফেঁসে যাব? না না, তুমি না এখনো বাচ্চা মেয়ে। আমি ঠিক সময় বিয়ে করলে তোমার মতো আমার একটা মেয়ে থাকতো, আর তুমি কি না এত খারাপ খারাপ কথা বলছো আমার নামে। এরপর বর্ষা বলছে, আমি একদম ঠিক কথা বলছি, আমি ফাঁসানোর চেষ্টা করছি না, একদম আমাকে মিথ্যে প্রমাণিত করার চেষ্টাও করবেন না। আমি আপনাকে দেখে নেব স্বতন্ত্র বোস। ওইদিকে দেখা যাবে সব কথাই শুনছে বসে বসে মিটিল। মিটিল বলছে, শোনো, একটা কথা না বলেই পারছি না, অনেকক্ষণ যাবত তোমাদের কথা শুনছি, এই কথাটা আমাকে এখন বলতেই হবে, না হলে অনেক বড় কিছু হয়ে যাবে। আচ্ছা, তোমরা তো এখানে এসেছো ফাংশন দেখতে, তাহলে এখানে এসে কে ভালো কে খারাপ এটা কেন বিচার করছো? এখানে কেন মজলিস সভা বসাচ্ছ? এই কথা শুনে রশ্মি বলছে, শোনো, বাচ্চা মানুষ বলে কিছুই বললাম না। এই কথা শুনে মিটিল বলছে, কেন? তুমি আবার কি বলবে? আমি তো একদম ঠিক কথাই বলেছি। যে মানুষটা এখানে নেই, সে মানুষটার নামেই তোমরা তার ছেলে মেয়েদের কানে বিষ ঢুকাচ্ছ। তুমি যে নতুন কাকুকে সহ্য করতে পারো না সেটা আমি খুব ভালো করেই জানি, আর নতুন কাকু তো ওদেরকে ছেলে মেয়ে ভাবে, সে কারণে ওদের কানে আবারও বিষ ঢুকাতে চাইছো। এরপর মিটি বলছে, শোনো মামি, একটা কথা বলছি, তুমি যত যাই বলো না কেন, আমরা কিন্তু নতুন কাকুকে কোনোদিনও অবিশ্বাস করব না, আর কোনোদিনও তোমার কথায় নতুন কাকুর জন্য ভালোবাসা আমাদের একটুখানিও কমবে না। আর তুমি আমার মায়ের ব্যাপারে কিন্তু এসব কথা বলতে পারো না, এসব নোংরা কথা কিন্তু বলবে না বলে দিলাম, তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এ কথা শুনে রশ্মি বলছে, ছোট মানুষ বলে আজকে ছেড়ে দিলাম, আর এখানে এসেছি বলে আজকে ছেড়ে দিলাম, না হলে একেবারে ধুইয়ে দিতাম। এই কথা শুনে মিটি অবাক হয়ে যায়। তখন বাবিন বলছে, ওরা একদম ঠিক কথাই বলছে মামি, সত্যিই তো, তোমার কোনো অধিকার নেই আমার মায়ের বিষয়ে এভাবে খারাপ কথা বলার। আমাদের ছেলে মেয়ে, আমরা তার ছেলে মেয়ে, আমাদের সামনে তুমি এসব কথা বলতে পারো না, আর তুমি আমাদের এসব কথা বললেই আমরা যে তোমাকে ছেড়ে দেব সেটা তুমি কি করে ভাবলে? ওরা তো খুব কম কিছুই বলেছে, আর আমি আমি তোমাকে অনেক কিছুই বলতে পারি, তবে বললাম না, কারণ পরিস্থিতি। এখানে আমরা এসেছি একটা ফাংশনে, এখানে ঝগড়া করতে আসিনি, তাই প্লিজ তুমি আমার মায়ের বিষয়ে আর নতুন কাকুর বিষয়ে আর একটা কথাও বলবে না। বুলবুলাইয়ের মুখে এমন কথা শুনে অপমানিত হয় রশ্মি আর প্লুটোর মা।
ওইদিকে দেখা যাবে বর্ষা কেঁদে কেঁদে প্রমাণ করার চেষ্টা করছে ওই ঠিক, বারবার বলছে আমি প্রমাণ করে দেব, দরকার হলে আমি মেডিকেল করব, তারপরেও এই নোংরা লোকটাকে আমি শাস্তি দেবই, আমি একে দেখে নেব। এরপর ঠাম্মি বলছে তুমি একটু শান্ত হও বর্ষা, বৌমাকে আসতে দাও, বৌমা এলে সবটা ক্লিয়ার হয়ে যাবে, বৌমাকে সবটা বলবে। বড় ঠাম্মি বলছে বর্ষা তোমাকে আমি তো বিশ্বাস করি না, তবে এখন শান্ত হও, এমনটা করো না, এসব যদি বৌমা শুনে তখন কি হবে, বাড়ির সবাই যদি এসব কথা শুনে তখন কি হবে, না জানি কি ভাববে। এরপর বর্ষা বলছে কি ভাববে মানে, উনি তো একটা কাজ করেছে, খারাপ কাজ করেছে, ওনাকে তো সবার সামনে এটা আমি প্রমাণ করবই যে উনি একটা খারাপ লোক। নতুন বলছে তুমি কি করে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করো সেটা আমি খুব ভালোভাবেই দেখব, তুমি আমাকে কি করে খারাপ প্রমাণ করো সেটা আমিও দেখব, তুমি পারবে না, তুমি পারবে না বর্ষা। বর্ষা বলছে আপনি একটা খারাপ লোক। এ কথা শুনে বর্ষাকে অনেক জোরে একটা ধমক দেয় নতুন, উল্টো বর্ষাও ধমক দেয় নতুনকে, অবাক হয়ে যায় নতুন।